নমস্কার। প্রতি বছরই 7ই এপ্রিল আমরা ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে উদযাপন করি। উদ্দেশ্যটা মূলত গ্লোবালি আমাদের যে হেলথ কনসার্নসগুলো, মানে স্বাস্থ্যের দিক থেকে সমস্যাগুলো সব থেকে বিব্রত করছে, সব থেকে সমস্যা তৈরি করছে, সেগুলোকে হাইলাইট করা, সেগুলো জনগণের ভেতরে আরও পরিষ্কার করে জানানো, এবং তার থেকেও বেশি জরুরি কী করে সেগুলোর থেকে নিস্তার পাওয়া যায়, কী করে এই হেলথ প্রবলেমসগুলো সমাধান করা যায়। প্রতি বছরই WHO কিছু নির্দিষ্ট থিম থাকে, সেই রকমই এবছর 2026-এও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা থিম রয়েছে, টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। অর্থটা কি? আমরা জানি বিজ্ঞানের প্রচুর অগ্রগতি হচ্ছে, হেলথ রিসার্চ হচ্ছে, এবং এই হেলথ রিসার্চের ফলে যত সময় এগোচ্ছে তত ট্রিটমেন্টের দিক থেকেও একটা রিভলিউশনের দিকে আমরা আসছি। তার এক্ষেত্রেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও রোল একটা অবশ্যই থাকছে। কিন্তু সমস্যাটা হচ্ছে রিসার্চ করতে গেলে তার জন্য ফান্ডস লাগে। সব ক্ষেত্রে যে সেই ফান্ডস অ্যাভেলেবেল হয় তা নয়। এখানে ফান্ডসের অ্যাভেলেবিলিটি এবং যে রিসার্চটা হচ্ছে সেটা গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন, এই দুটোর ওপর ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে। এটা ছাড়াও একসঙ্গে সমস্ত কিছুর উন্নতিটার ওপর আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। হেলথ মানে কিন্তু শুধু হিউম্যান হেলথ নয়, এখানে হিউম্যান হেলথ, দ্য হেলথ অফ অ্যানিমালস, প্লান্টস অ্যান্ড আওয়ার সারাউন্ডিংস, মানে ইকোসিস্টেম, এই পুরোটাকে একসঙ্গে যদি আমরা সুস্থ না রাখতে পারি তাহলে কিন্তু শুধুমাত্র চিকিৎসা করে সব কিছু ঠিক করে ফেলাটা সম্ভব হবে না। এছাড়াও আর একটা কনসার্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের সবসময় থাকে, যেটার বলা হচ্ছে গ্লোবাল অ্যাকশন ফর ইউনিভার্সাল হেলথ কাভারেজ। মানে আমাদেরকে তো সব গভর্নমেন্ট, সব দেশের গভর্নমেন্টকেই সবসময় সজাগ থাকতে হয় আমরা কী কী সমস্যা বর্তমানে ফেস করছি এবং সেটা সমাধানের দিকে। এই জায়গায় দাঁড়িয়ে মনে রাখতে হবে হেলথ প্রবলেম মানে তার সমাধানটা শুধুমাত্র চিকিৎসা দিয়ে হয় না। ট্রিটমেন্ট ইজ নট দ্য অনলি সলিউশন। তার সঙ্গে প্রিভেনশন রয়েছে, রোগটাকে প্রতিরোধ করা, ডিসেবিলিটি কন্ট্রোল বা রিহ্যাবিলিটেশন, মানে একটা রোগের থেকে ফেরার সময় যতটা তাড়াতাড়ি সেই মানুষ তার নিজস্ব কর্মক্ষমতা ফিরে পাবে ততটা তাড়াতাড়ি সে তার নিজের জীবিকাও আস্তে আস্তে ঠিকমতো করতে পারবে। সেই কনসার্নগুলো অবশ্যই থাকে। এবং আর একটা ফ্যাসেট রয়েছে প্যালিয়েটিভ কেয়ার, মানে যে ক্ষেত্রে হয়তো খুব অ্যাগ্রেসিভ চিকিৎসা দিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা কম, সেক্ষেত্রে একজন পেশেন্টকে যতটা সম্ভব পেনলেস রাখা যায়, কমফর্টেবল রাখা যায়, সেইটাও কিন্তু এখনকার একটা কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। এইখানে বলে রাখাটা উচিত যে আমরা বলতে পারি অনেক কিছুই, কিন্তু যখন একজন মানুষ অসুস্থ হয়ে পড়েন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক একজনকার স্ট্রোক হলো, সেই স্ট্রোকের থেকে রিকভারির পিরিয়ডটা কিন্তু মাসের পর মাস, এবং সেখানে প্রাথমিক চিকিৎসাটার পরে খুব বেশি চিকিৎসার জায়গা নেই। পুরো সময়টাতেই কিন্তু খরচের বোঝাটা প্রচণ্ড। এইখানেই বিভিন্ন দেশের গভর্নমেন্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবসময় চাইছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ কেয়ার, যাতে প্রত্যেকটা মানুষ চিকিৎসার সুযোগটা পায় এবং অর্থের জন্য কেউ যেন বঞ্চিত না হয়। এইগুলোই হলো ওয়ার্ল্ড হেলথ ডে, এক একটা করে থিম, এক একটা করে টার্গেট, এবং ওয়ার্ল্ড হেলথ ডে আলটিমেটলি আমরা যাতে আরেকটুখানি সুস্থ থাকতে পারি সবাই মিলে, সেই চেষ্টাটাই করে যায় এবং করে যাবে। ধন্যবাদ।